আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে চলে আসলাম কক্সবাজার বিচে। তো এখানে কলাতলি বিচে চলে আসলাম। আপনারা আজকে এখান থেকে লাইভে দেখতেছেন কলাতলি বিচ। আজকে কিন্তু অনেক লোকের সমাগম। আমরা কিছুক্ষণের মধ্যে বিচের মধ্যে নেমে যাব। সো যারা যারা লাইভ দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেন এবং উপভোগ করতে থাকুন এই কলাতলি বিচের সৌন্দর্য, কক্সবাজারের বিচের সৌন্দর্য। এই যে দেখুন, অলরেডি কিন্তু বাচ্চাদের খেলাধুলা স্টার্ট হয়ে গিয়েছে। এইমাত্র আমরা সেখানে নামলাম। ওরা খেলনা নিয়ে আসছে, খেলনা দিয়ে খেলবে। এই এই বুড়ি, কি 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 তুমি কি খেলতেছো? দাঁড়াও 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 দাঁড়াও, এখন পানিতে যাও না। ও ঝিনুক খুঁজতেছো? এগুলো কি দেখো মানে হাত পাত কাটা, এগুলো ঝিনুক না, এগুলো যেগুলো আস্তগুলো নিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঝিনুক টিনুক টোকাও। হ্যাঁ এখন টোকা একটা ব্যাগের মধ্যে রাখো। পানিতে পরে যাও, আগে দিক দিয়ে ইয়ে করো। হ্যাঁ তোমরা মাটি মাটি ইয়ে করো। তো সমুদ্র বিচের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা কিন্তু চলে আসতে পারেন কক্সবাজারে, কারণ এখানকার সৌন্দর্য আসলে অসাধারণ। এখন এখানকার আপনাদেরকে যে ঢেউয়ের যে সৌন্দর্য, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে লাইভে কক্সবাজারের, এটা তো ইয়াটা কলাতলি না নাকি? কলাতলি বিচ না? কলাতলি বিচের সৌন্দর্য দেখানোর জন্য কলাতলি বলে যাবো কোথায়? কাকুলি নাকি? আচ্ছা এক এক দিন, এক এক দিন এক একটা যাই দিব নাকি? নাকি বিকেলে যাই যাইতে পারে? হ্যাঁ হয়তো সুগন্ধা না, তাহলে বিকেল টাইমে সুগন্ধা দিয়ে নামবো নাকি? এক এক সময় এক একটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অনেক সমুদ্র উত্তাল এবং ঢেউ। এখানকার কক্সবাজারের আসল সৌন্দর্য কিন্তু সমুদ্রের ঢেউয়ের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন কি ঢেউ আসতেছে। তো আপনাদেরকে আমি আজকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি সরাসরি কক্সবাজারের কলাতলি বিচ থেকে। হ্যাঁ আমরা আসলে আস্তে আস্তে গভীরের দিকে নামতেছি। তো চেষ্টা করবো আপনাদেরকে এখানকার ভিউটা দেখানোর জন্য। অনেক কিন্তু এখানে স্কেটিং করতেছে, আসলে খুব সুন্দর এখানে দৃশ্য। অলরেডি কিন্তু লোকের সমাগম বেড়ে গিয়েছে এবং ওইদিকে আছে সুগন্ধা বিচ। তো আপনারা কে কোন জায়গার দৃশ্য দেখতে চান অবশ্যই জানাবেন। ওখানকার আজকের যে বিচের যে উত্তাল, সমুদ্রের যে উত্তাল খরঝন, ওরে বাবারে, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর যারা যারা আশেপাশে আছেন আমার পরিচিত, অবশ্যই কমেন্ট করবেন বা নক দিবেন। আমি সুযোগ করে আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব, কারণ আজকে এখানে আসছি যদিও প্ল্যানিং আছে 2 দিন থাকার জন্য। তো আমরা 2 দিন এখানে আছি। এই 2 দিনের মধ্যে কক্সবাজার আশেপাশে যে আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা যদি থেকে থাকেন অবশ্যই নক দিবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, আর নাম্বারটা দিয়ে দিবেন। এই যে দেখুন এখানকার বিচের ভিউটা কিরকম, আর আপনার সমুদ্রের ঢেউগুলা কিরকম উত্তাল ঢেউ, উত্তাল ঢেউ। এবং আপনার যখন পানি যখন আপনার নিয়ে এই বাটার দিকে মানে নিচের দিকে নামতে থাকে, তখন মনে হয় যে আপনাকে সহকারে নিয়ে যাবে। এই যে দেখুন, দেখুন কি একটা পরিস্থিতি এখানে, এই অবস্থা। যদি আর একটু সামনে যায় তাহলে আপনারা কি পরিস্থিতি দেখতে পারবেন, বুঝতে পারতেছেন। অসম্ভব সুন্দর এখানকার ভিউটা। সো এখানে একটু আপনি যখন কোমর পানি পর্যন্ত নামবেন তখন কিন্তু আপনার ঢেউ কিন্তু আপনাকে গলা পর্যন্ত পানির উপরে নিয়ে যাবে। তো ওকে ভিউয়ার্স, আপনারা সরাসরি দেখতেছেন কক্সবাজারের কলাতলি বিচ থেকে। এই যে দেখুন পানির যে টান, ওরে বাবা রে বাবা, ঢেউ যেমন আপনার, এবং ঢেউ যখন এসে শেষ হয়ে যায় তখন আবার নিচের দিকে যে টান দেয়, সেটাও কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস। আপনি কিন্তু দাঁড়ায় থাকতে পারবেন না, এরকম একটা ফিলিংস আপনি এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, দেখতে থাকুন সরাসরি কলাতলি বিচ থেকে। এখানে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। সো এখানকার সৌন্দর্য আপনি উপভোগ করতে থাকুন। ঢেউর সৌন্দর্য অসম্ভব সৌন্দর্য। ও ওই যে দেখেন এখানে স্কেটিং করতেছে, কি একটা সুন্দর পরিস্থিতি।
সো দেখি স্কেটিং করা যায় কিনা, আপনারা কি দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না। দূরে যারা আছে এখানে কিন্তু ওরা স্কেটিং করতেছে, আপনারা কি দেখতে পারতেছেন? একটু কমেন্টে জানাবেন। আসলে ওই ভিউতে যাওয়াটা একটু রিস্ক, কিন্তু আসলে ওই মজাটা আমার কাছে দেখতেছি যে ওইটা সবচেয়ে মজা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি স্কেটিংয়ের যে দৃশ্যগুলা, স্কেটিংয়ের যে দৃশ্যগুলা, যেখান থেকে ঢেউয়ের উৎপাত সেই পয়েন্টে কিন্তু স্কেটিং এরা দাঁড়িয়ে আছে এবং সেখানে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে যে স্কেটিং করতেছে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। আমি জানি না পারবো কিনা, তারপরেও আমি যদি সুযোগ পাই চেষ্টা করে দেখাবো আপনাদেরকে, চেষ্টা করব দেখানোর জন্য। ওই যে স্কেটিং এর জন্য ওরা ওইখানে রেডি আছে, আপনাকে দেখতে পারতেছেন? কমেন্ট অবশ্যই জানাবেন। মোবাইল কিন্তু পানিতে ভিজে গেছে। তো যাই হোক, আমি মোবাইলটা কিছুদিনের মধ্যে আমি চলে যাব সমুদ্রের গভীরে, একদম গলা পর্যন্ত পানি এখানে চলে যাব। তখন হয়তো আপনাদের ভিডিও দেখাতে একটু সমস্যা হতে পারে, তারপর আপনারা সাথে থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের এখানকার সুন্দর ভিউগুলো দেখানোর জন্য। তো দেখতে থাকুন। এই যে দেখুন, পানি যখন আপনার নিচের দিকে নেমে আসে কি একটা টান দেয়, আপনাকে টানটা উপভোগ করতে পারতেছেন? তো আমি এখন মোবাইলটাকে একটু প্রোটেকশনে নিয়ে যাচ্ছি, দেখি প্রোটেকশনে নেওয়ার পরে মোবাইলের ভিউটা ক্লিয়ার আসে কিনা। ওপেন ওপেন। আশা করি আপনারা এখনো দেখতেছেন। আসলে কিন্তু আমার মোবাইলটা কিন্তু পানিতে একটু ভিজে গিয়েছে, কারণ এখানকার ঢেউয়ের এতই গভীরতা যে আসলে একটা পানির উচ্চতাতে এত উপরে উঠতে পারে আমার আমি নিজেরই বোধগম্য ছিলাম না। একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে জিপার বেগ দিয়ে দেখানোর চেষ্টা করি। আসলে কি দেখা যাচ্ছে? কোথায়? বলো। দেখা যাচ্ছে মনে হয়। একটু শখের ভিউয়ার্স, আপনারা একটু কমেন্টে আমাকে কাইন্ডলি জানান যে এখন কি আপনারা ভিউ কি দেখতে পাচ্ছেন? আসলে এখানে অনেক রোদ থাকার কারণে কিন্তু আমি ভালো করে বুঝতে পারতেছি না। আর এটা জিপার ব্যাগের ভিতরে যেহেতু আছে, যদি একটু ঘোলাটে দেখা যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সেই কমেন্ট আমি ফলো করে কিন্তু নেক্সট টাইমে আমি জিপার ব্যাগ ছাড়া ভিডিও করার চেষ্টা করব। দেখুন, এখন কিন্তু আমার এখন কিন্তু পানির কোনো আমার ভয় নেই। তো এখন আমি পানির মধ্যে ভিডিও করতে পারবো। তো আমি আপনাদেরকে এখন এই যে দেখুন, এই যে দেখুন, এদের কিন্তু সেই বিচের সৌন্দর্য উপভোগ করা কিন্তু এদের শুরু হয়ে গিয়েছে। এরা কিন্তু থেমে নেই, আসার পর থেকে কিন্তু এদের দৌড়াদৌড়ি লাফালাফি কিন্তু চলতেছে। আসলে এই বয়সের মজাটাই আলাদা। তো এদের মজাই আমাদের মজা, এদেরকে মজা, এরা যেন মজা পায় সেই জন্যই কিন্তু আজকে এখানে নিয়ে আসা। দেখতে পাচ্ছেন, মোবাইল দিতে হবে, মোবাইল দেওয়া যাবে, চ্যালেঞ্জ তোমরা করো, এখানে সমস্যা নেই, মোবাইলে দিয়ে আছে। হ্যাঁ, এই যে এরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করতেছে, বিভিন্ন ধরনের গেমস খেলতেছে, ঢেউর উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এক একজনের এক এক ধরনের প্রচেষ্টা। আবার কেউ কেউ রিল্যাক্স করতেছে। জি আঙ্কেল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেশি 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 যেতে যাও না, বেশি গভীরে যাও না, ঠিক আছে? কাছাকাছি থাকো। আঙ্কেল তো একটু পরে যাবো দূরে।
যে কাছাকাছি থাকো তোমরা, বেশি দূরে যাও না। ঢেউ আসতেছে, সাবধান। ঢেউ আসতেছে, সো বি কেয়ারফুল, ওকে। হ্যাঁ, এই তো বলতেছি, এই জন্য বলতেছি বেশি নিচে যাওয়া যাবে না, নিচে গেলে পিছনে নিয়ে যাবে। ও যাও। আরে বালু রে বালু। কেমন আর যাবানি ইয়াতে বললাম না বেশি গভীরে যাও না, দেখছো কি ঢেউ, এত গভীরে যাও না আঙ্কেল, হ্যাঁ ভয় পাবা। পানি খাবা কিন্তু একবারে, পানি নিচে টানা নিয়ে যাবে, ওখানে যাবে না, এই কাছাকাছি থাকো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানকার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর এখানে ঢেউ কিন্তু খুবই উত্তাল, এবং যে পিছন দিকে যে টান দেয় এবং সামনের দিকে নিয়ে যায়, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। পানি খাইছো? আস্তে আস্তে ঢেউটা খেয়াল করবা, ঢেউটা কোন দিক দিয়ে আসে খেয়াল করবা, খেয়াল করার পরে ঢেউর সাথে সাথে ইয়ে করার চেষ্টা করবা। হ্যাঁ, আর তোমরা এই বরাবর থেকে ইয়েতে যাবা না, এর নিচে যাবা না, উপরে থাকো, উপরে থাকো। এই যে দেখুন এখানে কিন্তু অনেক রিল্যাক্সেশন চলতেছে, এবং তোমরা এখান থাকো, কই আমি ধরতে পারি, আমি তো ধরতে পারি না, তুমি ধরবে কেমন? খেলাও মাটির ইয়ে নিয়ে আসছি, মাটি দিয়ে খেলাও, গাড়ি তো চড়াই গেল, সব জায়গায় চড়তে পারো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বিচের যে অপরূপ সৌন্দর্য। তুমি এখানে আইসো না, যাও তুমি এখানে আসো না। বিচের অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু উপভোগ করতেছেন ঘরে বসে। আপনারা যদি ঘরে বসে উপভোগ করতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যান আজকের ভিডিওটা কেমন হচ্ছে, আপনাদের কাছে কিরকম লাগতেছে। এই যে দেখেন কি একটা অবস্থা, মানে ঢেউ যখন আসে, কিভাবে যে ঢেউটা আসে, কি একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায়, মানে ঢেউ আপনার কোথায় নিয়ে যায়, তার মানে আপনার বুঝতে পারতেছেন যারা একটু পানির গভীরে থাকে তাদের অবস্থাটা কি হতে পারে। বেশি যেতে দেয় না, এটা কঠিন টান দেয়, আমাদেরকে টান্না নিয়ে যায়। দেখছো আমরা বড় মানুষ, এটাই কিন্তু থাকতে পারতেছি না, বেশি নিচে যায় না। হ্যাঁ, দিয়ে আসলে ভালো ছিল। এই যে দেখেন আমাদের যে বিচ্ছু বাহিনী, দেখেন ওর কি অবস্থা, ঢেউর কি অবস্থা। এই যে দেখেন একটার পর একটা কিন্তু বড় ঢেউ কিন্তু আসতেছে। এই যে দেখেন ঢেউ আজকে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি একটা পরিস্থিতি, এখান থেকে আপনারা কিন্তু ফুল ভিউটা লক্ষ্য করতে পারতেছেন, দেখেন কি সুন্দর। আর সামনে দিয়ে কিন্তু বিমান যাচ্ছে, মানে এখানকার ভিউটা যে কি অসাধারণ আপনি তা উপভোগ করতে পারতেছেন। এখানে স্কেটিং করা থেকে শুরু করে সব কিছু করাতে আপনি যে আনন্দ পাবেন, এটা কিন্তু অন্য জায়গায় পাবেন না। অসাধারণ 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 ভিউ, অসাধারণ ভিউ। এই যে দেখুন ঢেউর কি পরিস্থিতি, দেখুন মোবাইল কিন্তু আপনার ভিজিয়ে ফেলে। যাই হোক, সো আপনারা আসলে কি ভালোভাবে দেখতে পারতেছেন কিনা আমাকে কমেন্টে জানান। ঢেউ কিন্তু একটার পর একটা ভাবে আসবে, ঢেউর পরিমাণ একবার বড় হয়, একবার ছোট হয়, দাঁতে দাঁতে ফুলে ওঠে।
কঠিন কঠিন। এখন সমুদ্রের গভীরে অনেক 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 পার্থক্য, অনেক পার্থক্য। ঘুরি, হ্যাঁ 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 যাবো। যাই হোক ভিউয়ার্স, তো অল্প কিছুক্ষণের জন্য লাইভটা অফ করতেছে। আর লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে থাকুন, তাহলে কিন্তু এখান থেকে ভিউর কক্সবাজারের যে লাইভ সুগন্ধা বীচ বলেন, কলাতলি বীচ বলেন, কাকুলি বীচ বলেন, প্রতিটা পয়েন্টের আজকের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো যদি আপনারা চান। আর যদি আপনারা না চান তাহলে কিন্তু লাইভ আর কন্টিনিউ রাখবো না। তো কিছুক্ষণের মধ্যে আমি লাইভটা অফ করে দিচ্ছি। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট টাইম আবারও চলে আসবো লাইভে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। যাই হোক, কিছুক্ষণ পরে আবার লাইভে চলে আসবো। তো এখন লাইভটা অফ করে দিচ্ছি। আপনাদের জন্য একটা রিলস তৈরি করা দরকার। আচ্ছা, রিলসটা তৈরি করে দেবো।